প্রিয় দর্শক, আমি রায়হান কবির আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি অ্যাডোবি ফটোশপ সিসি 2020 এর সিরিজ টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালে যেটি দেখাতে চলেছি সিলেকশন টুল। চলুন শুরু করা যাক। দেখুন, আমার উইন্ডোতে যেটি আমি ওপেন করে রেখেছি সেটা সিলেকশন টুলটি দেখানোর জন্য ওপেন করে রেখেছি। তার আগে একটি কথা বলি যে আমাদের ফটোশপে ওপেন করার পরে যে টুলগুলো আমি পাবো সেটা বাম পাশে এরকম টুল প্যানেলটি পাবো, আর প্রত্যেকটি টুল প্যানেলের নিচের ডান কর্নারে দেখুন, টুলের প্রত্যেকটি টুল যখন আমি সিলেক্ট করব তার ঠিক ডান পাশের নিচের কর্নারে দেখুন যে এখানে একটি ত্রিভুজের মতো চিত্র আছে, ছোট্ট একটা আইকন দেখা যাচ্ছে ত্রিভুজের মতো। এখানে যদি আমি রাইট ক্লিক করি বা এই টুলটি সিলেক্ট করে রাইট ক্লিক করি, তাহলে দেখা যাবে যে এই টুলের গ্রুপে আরও অনেক টুল রয়েছে। যদি আমি রাইট ক্লিক নাও করি তাহলে দেখুন যে এখানে ক্লিক করে মাউসের বাম বাটনটি ক্লিক করে ধরে থাকলেও দেখা যাবে যে এই টুলের গ্রুপে আরও অনেক টুল রয়েছে। সেখানে দেখুন যে প্রত্যেকটি টুলের গ্রুপে একটি করে ছোট ত্রিভুজ দেখা যাচ্ছে। তার মানে এই গ্রুপগুলোতে আরও অনেক টুল এই গ্রুপের মধ্যে রয়েছে, কিন্তু এই জুম টুলে দেখুন এখানে কোনো ত্রিভুজ নেই। তার মানে বোঝা যাচ্ছে এর ভিতরে অন্য কোনো গ্রুপ, এই গ্রুপের কোনো টুলও নেই। তো যাই হোক, চলুন শুরু করা যাক। এখানে সিলেকশন টুল সিলেক্ট করার জন্য সিলেকশন টুলটা কি? সিলেকশন টুল হচ্ছে একটি ইমেজের এমন একটি এরিয়া, যখন আপনি এটা সিলেক্ট করবেন তখন এর ভিতরে থাকা জায়গাটি আপনি চেঞ্জ করতে পারবেন, কপি করতে পারবেন বা ডিলিটও করতে পারবেন। এটাই সিলেকশন টুল বা সিলেকশন এরিয়া। যেমন ধরুন, যদি আমি এই ইমেজটার এই জায়গাটুকু সিলেক্ট করে চেঞ্জ করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে? আমি প্রথমে আগে জুম করে নিচ্ছি ভালোভাবে দেখার জন্য। এরপরে আমি রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলটি সিলেক্ট করব। এখানে কিবোর্ড শর্টকাট হচ্ছে এম। দেখুন, এম কিবোর্ড থেকে এম যদি আপনি প্রেস করেন তাহলে এই রেক্ট্যাঙ্গুলার মার্কিউ টুলটি সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমি এখান থেকে মাউসটি ধরে ক্লিক করার পরে যদি আমি ড্র্যাগ করি, এবার যতটুকু আমার সিলেক্ট করা প্রয়োজন আমি ততটুকু নিয়ে ছেড়ে দিই, তাহলে আমার এরিয়াটি সিলেক্ট হয়ে যাবে। আপনি চাইলে এই এরিয়ার ভিতরের অংশটি ডিলিট করতে পারবেন, চাইলে এর ভিতরের জায়গাটি কপি করে রাখতে পারবেন, চাইলে এটি চেঞ্জ করতে পারবেন। যদি আমি এটা দেখানোর জন্য একটু বলি যে এখান থেকে যদি আমি এই ভিতরের জায়গাটাকে চেঞ্জ করে দিই, ধরুন আমি কালারটা একটু চেঞ্জ করব, তাহলে দেখুন কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। এভাবেই করেই আপনি এর ভিতরের অংশটি চেঞ্জ করতে পারেন, কপি করতে পারেন বা ডিলিটও করতে পারেন। এই প্যানেলটি পরে আসবে, আমি এখন এটা বিস্তারিত বলছি না, পরে যেহেতু আমাদের সিরিজ টিউটোরিয়াল এটা আসবে, পরে আমরা এটা নিয়ে আবার কথা বলবো। এরপরে দেখুন এই সিলেকশন টুল, আমি গতদিন বলেছিলাম যে যদি এখানে কোনো টুল আপনি সিলেক্ট করেন তখন টুল কন্ট্রোল অপশন বারে কিছু নতুন অপশন এখানে তৈরি হয়ে যায়। ঠিক একইভাবে আমি যখন মার্কিউ টুলটি সিলেক্ট করলাম, এখানে নতুন কিছু অপশন আমি দেখতে পাচ্ছি। এই অপশনগুলোর কাজ কি? যখন ধরুন আপনি প্রথমে এই অপশনটি এটার যখন দেখুন যে নিউ সিলেকশন, যখন আপনি নতুন কোনো সিলেকশন তৈরি করতে যাবেন তখন এইটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমি নতুন সিলেক্ট এটা থাকবে না, আমি নতুন আরেকটা সিলেক্ট তৈরি করব। দেখুন নিউ এক একটি করে সিলেকশন এখানে তৈরি হয়ে যাচ্ছে আলাদা ভাবে। এবার যদি আমি চাই যে এই সিলেকশনটা আমি এখানে করলাম এটিও থাকবে, এই সিলেকশনটা আমি করলাম এইটাও থাকবে, সঙ্গে আমি যে নতুন আরো সিলেক্টগুলো করব সেটাও থেকে যাবে। তাহলে আপনাকে যেটা করতে হবে, এর পাশে ঠিক ডান পাশে যেই আইকনটি আছে অ্যাড টু সিলেকশন, এখানে ক্লিক করুন। তারপরে এখানে দেখুন যে মাউসের ঠিক পয়েন্টারের নিচে দেখুন একটি প্লাস চিহ্ন এসেছে, তার মানে এটা অ্যাড হয়ে যাচ্ছে, আরো নতুন সিলেকশন এখানে অ্যাড হয়ে যাবে। দেখুন ওই সিলেকশনটি আমাদের থেকে গিয়েছে এবং নতুন আরো একটি সিলেকশন তৈরি হয়ে গিয়েছে। দেখুন আমি যতবারই এখানে সিলেক্ট করব ততবার আরো নতুন একটি করে সিলেকশন তৈরি হয়ে যাবে। এইবার যদি আমি চাই যে কোনো সিলেকশনের আমার বেশি অংশ চলে গিয়েছে, যেমন এই সিলেকশনটা আমি এত বড় যদি চাইনি, আমি এতটুকু চেয়েছিলাম কিন্তু এটা বেশি চলে গিয়েছে, আমাকে কি করতে হবে? এই অংশটুকু বাদ দিতে হবে। তাহলে আমি কি করব?
এই পাশে থাকা এই সিলেকশনের এখানে দেখুন এটা অ্যাড সিলেকশন এবং এটা সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, অর্থাৎ সাবট্রাক্ট বিয়োগ হয়ে যাবে। এটা দেখুন এই সিলেকশনের মাউস পয়েন্টারের ঠিক নিচে এখানে বিয়োগ চিহ্ন হয়ে গিয়েছে। যদি আমি এখান থেকে ক্লিক করে এখানে ছেড়ে দিই, এটা আমার বাদ হয়ে যাচ্ছে, অর্থাৎ অতিরিক্ত কিছু সিলেক্ট হয়ে গেলে আমরা বাদ দিতে পারি এইভাবে করে। তারপরের যে অপশনটি আমাদের এখানে আছে ইন্টারসেক্ট উইথ সিলেকশন, অর্থাৎ যতগুলো সিলেকশন আছে সবগুলো নিয়ে যদি আমি একটা সিলেকশন তৈরি করতে চাই, তাহলে ঠিক এইভাবে আমি দেখুন যে এই সবগুলো প্রথমে ছিল, সবগুলো এটা একটা সিলেকশন, এটা একটা সিলেকশন, এটা একটা সিলেকশন, এটা একটা সিলেকশন, প্রত্যেকটি সিলেকশন দিয়ে যদি আমি একটি সিলেকশনে ভাগ করতে চাই, তাহলে 4টা ভাগের 1 ভাগ যদি আমি নিতে চাই, তাহলে আমি এখান থেকে ধরে এখানে 4টি অংশের উপর দিয়ে ছেড়ে দেব। দেখুন বাকিগুলো কেটে গিয়েছে এবং এখানে আমাদের 4টি ভাগের মধ্যে একটা ভাগ তৈরি হয়ে গিয়েছে। এটিই হচ্ছে আমাদের অ্যাড সিলেকশন, নিউ সিলেকশন, অ্যাড সিলেকশন, সাবট্রাক্ট সিলেকশন, ইন্টারসেক্ট সিলেকশন। এইবার আসুন ফেদার। ফেদার বলতে বোঝা যাচ্ছে যে একটি পাখনা, অর্থাৎ এটি কতটা সফট। আপনি একটি এরিয়া যখন সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে এটি ডিলিট করুন বা যে কালার চেঞ্জ করুন বা যা কিছু ইচ্ছে করুন, এটা কতটা সফটভাবে আপনি করতে চাচ্ছেন সেটা করার জন্য আপনাকে এখানে ফেদারটা বাড়িয়ে দিতে হবে। ফেদারটা যত বাড়াবেন এর এরিয়াটা সিলেক্ট করার পরে ততটাই এটা পরিবর্তন দেখতে পাবেন। এরপরে আসুন এখানে অ্যান্টি অ্যালিয়াস, এটা নাই, এখানে নাই, পরবর্তী অপশনগুলোতে আছে, এটা ভিজিবল দেখা যাচ্ছে না। তারপরে দেখুন এখানে ফিক্সড রেশিও। ফিক্সড রেশিও যখন আমি ক্লিক করছি, যখন আমি নর্মাল রেশিও ক্লিক করা ছিল, নর্মালভাবে ক্লিক করা ছিল, তখন উইথ এবং হাইট এটা দেওয়া ছিল না, ভিজিবল ছিল না। যখন আমি ফিক্সড রেশিও ক্লিক করছি তখন এটা ভিজিবল হয়ে গিয়েছে। অর্থাৎ আমি যদি এখানে চাই যে আমি একটি ফিক্সড রেশিও অনুযায়ী সিলেক্ট করব, তাহলে দেখুন একটি রেশিও, এটার ওয়েট এবং হাইট এখানে দেখা যাচ্ছে। ঠিক মাউসের এই জায়গায় আপনি দেখবেন যে ওয়েট এবং হাইট এখানে দেখা যাচ্ছে। দেখুন ফিক্সড একটি রেশিও দেখা যাচ্ছে। এই রেশিও অনুযায়ী আপনি 1:1 হিসাবে যাচ্ছে। যদি আপনি এখানে রেশিওটা বাড়াতে চান তাহলে বাড়িয়ে নিতে পারেন, রেশিওটা বেড়ে যাবে, ফিক্সড রেশিও হিসাবে এটা সিলেক্ট হবে। এইবার আসুন পরবর্তী সিলেকশন, ইলিপ্টিক্যাল মার্কিং টুল। ইলিপ্টিক্যাল মার্কিং টুল ঠিক একই রকমই ব্যাপার। এইটাতে যেটা হয় যে আপনার এটা একটা সার্কেল হিসাবে সিলেক্ট হয়ে যাবে। ঠিক একই রকম এখানেও রয়েছে অ্যাড সিলেকশন, এখানেও রয়েছে ইন্টারসেক্ট সিলেকশন এবং এখানেও রয়েছে এই সিলেকশনটি রয়েছে, সাবট্রাক্ট সিলেকশন এবং ইন্টারসেক্ট সিলেকশন দুটি রয়েছে। এইবার পরবর্তী এখানে আরো দুটো দেখুন যে সিঙ্গেল রো মার্কিং টুল, অর্থাৎ সিঙ্গেল মার্কিং টুলটা সিঙ্গেল হিসাবে রো হিসাবে যাবে। এই যে সিঙ্গেল মার্কিং টুল হিসাবে যাচ্ছে। যদি আমি এটা সিলেক্ট করে দিই, এখানে দেখুন যে আমি এইটা সিলেক্ট করছি, তাহলে এখানে সিঙ্গেল একটা রো হিসাবে যাচ্ছে। যদি আমি পরবর্তী অপশনটা ক্লিক করি তাহলে এখানে কলাম হিসাবে যাবে, সিঙ্গেল কলাম। এবার আসুন পরবর্তী যে অপশনটি আছে, আমরা এটি যাই, লেসো টুল। লেসো টুলটি হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড ড্রয়িং টুল। এইটি দেখানোর জন্য যদি আমি পরবর্তী যে ইমেজটি আমি ওপেন করে রেখেছি সেটাতে যাই, তাহলে আমি দেখাতে পারি যে এখানে লেসো টুল কি। লেসো টুল যখন আপনি সিলেক্ট করবেন তখন আপনি ফ্রিভাবে এখানে ড্রয়িং করে আপনি যেতে পারবেন। দেখুন আমি ড্র করে যাচ্ছি, আমার সিলেকশন এরিয়াটি এভাবে ফ্রি হ্যান্ডে আমি ড্র করে নিয়ে আমি আমার জায়গাটিকে সিলেক্ট করে নিতে পারি। এখানে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমরা আগের যে অপশনগুলো এখানে ব্যাখ্যা করলাম ঠিক এটাই রয়ে গেছে। ফেদার আছে, অ্যান্টি অ্যালিয়াস। অ্যান্টি অ্যালিয়াস হচ্ছে আপনি কতটা স্মুথভাবে সিলেক্ট করতে চান সেটা, এটা ক্লিক করা থাকলে আপনার সেই এরিয়াটি অনেকটা স্মুথভাবেই সিলেক্ট হয়ে যাবে।
যদি ক্লিক করা না থাকে তবে এটা স্মুথ হবে না। সিলেক্ট অ্যান্ড মাস্ক রয়েছে, এটাকে আমি পরে ব্যাখ্যা করব, আগে আমাদের সিলেকশনটি হোক। এটা যেহেতু আরও মাস্কের কাজ আছে, আমি এটা পরে দেখিয়ে দেব। এরপরে আসুন পলিগোনাল লেসো টুল। পলিগোনাল লেসো টুল হচ্ছে আপনি ঠিক ক্লিক করে যাওয়ার মতো, অর্থাৎ পেরেক মেরে বিলিয়ে ওঠার মতো। যেমন এইটা দেখানোর জন্য আমি এখানে যদি আরও একটি ইমেজ ওপেন করি, তাহলে দেখুন যে এখানে আপনি কিভাবে যেতে পারেন। এখানে ক্লিক করুন, মাউসের ক্লিক করার পরে দেখুন যে এখানে আপনি কত দূর পরে আরও একটি অ্যাঙ্কর পয়েন্ট চাচ্ছেন, ঠিক ততখানি দূরে আপনি আবারও ক্লিক করুন, আবারও ক্লিক করুন। এভাবে করে আপনার যদি এরকম কিছু ইমেজ হয় তাহলে এটাকে সুন্দরভাবেই সিলেক্ট করে নিতে পারবেন। আমি বেশি কিছু করছি না এখানে। তারপরে শেষ করবেন কোথায় দেখুন, যেখানে গিয়ে এইরকম এখানে শেষ হবে না, কিন্তু ঠিক যখন আমি শুরুর পয়েন্টে একেবারে স্টার্ট পয়েন্টে নিয়ে যাই তখন দেখুন নিচে একটি রাউন্ড হয়ে গিয়েছে। এই রাউন্ডে গিয়ে ছেড়ে দিলেই এটা আমার সিলেকশন অনুযায়ী সিলেক্ট করে নেবে। আমি যেভাবে সিলেক্ট করেছি এটা ঠিক সেই অনুযায়ী সিলেক্ট করে নেবে। এখন আপনি চাইলে আপনার ইচ্ছে মতো পরিবর্তন করে নিতে পারেন। এখানে এরপরে আরও যে একটি অপশন এখানে রয়ে গিয়েছে, ম্যাগনেটিক ল্যাসো টুল। ম্যাগনেটিক ল্যাসো টুলটা হচ্ছে ঠিক ম্যাগনেট অর্থাৎ চৌম্বকের মতো একটি কাজ। অর্থাৎ এখানে যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা অর্থাৎ যেটি আপনি সিলেক্ট করবেন সেটি যদি অত্যন্ত জটিল এবং অনেক বিজি একটি ব্যাকগ্রাউন্ডের অবজেক্টকে সিলেক্ট করতে হয়, তবে আপনি এটি ব্যবহার করতে পারেন খুব সহজেই, ম্যাগনেটিক ল্যাসো টুল। এটি করার জন্য যদি আমি পরবর্তী ইমেজে চলে যাই, দেখুন যে এই ইমেজটি আমার ব্যাকগ্রাউন্ডটা অনেকটা বিজি। এখানে আমি কিভাবে সিলেক্ট করব? এটা করার জন্য আমি ম্যাগনেটিক ল্যাসো টুল ইউজ করতে পারি। এই ম্যাগনেটিক ল্যাসো টুলটি ইউজ করার জন্য আমাকে কি করতে হবে, এখানে একবার ক্লিক করে আপনি যদি মাউসটা এভাবে ড্র্যাগ করে নিয়ে যান তাহলে দেখুন যে এটা তার ম্যাগনেটিকভাবে চৌম্বকের মতোই এটা তার এজগুলোকে খুব সুন্দরভাবে সিলেক্ট করে নিয়েছে। এইভাবে আপনি অনেক বিজি একটি ব্যাকগ্রাউন্ডকে বা বিজি একটি অবজেক্টকে এইভাবে সুন্দরভাবে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। এভাবে সিলেক্ট করার পরে আপনার প্রয়োজন অনুযায়ী সিলেক্ট হয়ে গেলে আপনি এটাকে এডিট করুন বা আপনার ইচ্ছা মতো এটাকে চেঞ্জ করে ফেলুন। এখানেও আপনি দেখতে পাচ্ছেন নিউ সিলেকশন, অ্যাড সিলেকশন, সাবট্রাক্ট সিলেকশন, ইন্টারসেক্ট সিলেকশন, আগের মতোই। ফেদারও এখানে রয়েছে যেটা আমি আগে বলেছি, অ্যান্টেরিস রয়েছে। এখানে আরও একটি বিষয় রয়েছে উইথ। এই উইথটা কি? উইথটা হচ্ছে যে আপনি ঠিক এই কালার কন্ট্রাস্টে অর্থাৎ এই পিক্সেলের কালার অনুযায়ী আপনি কতটুকু আপনি এই অবজেক্ট থেকে অবজেক্টের এজ থেকে আপনি কতটুকু উইথ নিয়ে সিলেক্ট করতে চাচ্ছেন সেটা আপনার এখানে উইথটা 0 পিক্সেল থেকে 1 পিক্সেল থেকে 256 পিক্সেল পর্যন্ত আপনি এখানে উইথ দিতে পারবেন। এইটা আরো ভালোভাবে বোঝানোর জন্য আমি যদি এখানে ব্রাশের মতো কিছু টুল নয়, অর্থাৎ আপনার এখানে আরো একটি কথা আমি বলে রাখি, প্রত্যেকটি টুল যখন আপনি কাজ করবেন তখন দেখবেন যে যেই টুল সিলেক্ট করবেন সেইটা অনুযায়ী এখানে মাউস পয়েন্টারটি দেখা যাচ্ছে। যদি আপনি মাউস পয়েন্টারটি চেঞ্জ করতে চান তাহলে আপনার কিবোর্ড থেকে ক্যাপস লক ক্লিক করুন, দেখুন এটি পরিবর্তন হয়ে গিয়েছে। আবার ক্যাপস লক ক্লিক করুন, এটা আগের অবস্থায় ফিরে এসেছে। আমি ক্যাপস লক ক্লিক করলাম এই জন্য যে এটা বোঝানোর জন্য। উইথ দেখুন 28 পিক্সেল। আমি যদি উইথটা কমে দিই তাহলে আমার পিক্সেলটা কতটুকু নিচ্ছে, আমি কিভাবে এটা সিলেক্ট করব সেটা। যদি আমি পিক্সেলটা আরো একটু দেখুন এখানে ব্রাশটা আমার খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমি এইভাবে করে এটাকে সিলেক্ট করতে পারি। আমার ইমেজের ধরন অনুযায়ী আমি এই উইথটা বাড়িয়ে বা কমিয়ে নিয়ে আমার সিলেকশনের কাজটি আমি সম্পন্ন করতে পারি। যদি আপনার
আরও বেশি প্রয়োজন হয়, আপনি উইডথটা আরও বাড়িয়ে দিবেন। এইবার আমি দেখাতে চলেছি কন্ট্রাস্ট। এখানে দেখুন কন্ট্রাস্ট, এটাও ঠিক উইথ এর সঙ্গেই সম্পর্কিত। কন্ট্রাস্টেও আপনি 1% থেকে 100% পর্যন্ত কন্ট্রাস্ট বাড়িয়ে নিতে পারবেন। অর্থাৎ আপনার এই ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অবজেক্টটি কতটুকু কন্ট্রাস্ট, কালার পিক্সেল কীরকম কন্ট্রাস্ট। যদি আপনার কন্ট্রাস্ট ব্যাকগ্রাউন্ডের সঙ্গে অবজেক্টের কালার কন্ট্রাস্ট বেশি হয়, অর্থাৎ খুব শার্প হয়, তাহলে আপনি কন্ট্রাস্টটা বাড়িয়ে দিন। আর যদি আপনার ব্যাকগ্রাউন্ডের সাথে এই অবজেক্টের কালারের কন্ট্রাস্টটি খুব কম কন্ট্রাস্টের হয়, তাহলে আপনি কন্ট্রাস্টটি কমিয়ে দিন। এইভাবে আপনি সিলেক্ট করতে পারেন। এরপরে আসুন ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিটা হচ্ছে আপনি যখন সিলেক্ট করবেন তখন এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলো ক্রিয়েট হয়ে যাচ্ছে, অর্থাৎ কতটুকু ফ্রিকোয়েন্সি দূরে আমি এক একটি করে পয়েন্টটা চাচ্ছি, সেটাই এটি নির্ধারণ করে দেয়। এটিও আপনি 0 ফ্রিকোয়েন্সি থেকে 100% ফ্রিকোয়েন্সি আপনি দিতে পারবেন। দেখুন 0 থেকে আপনি 100% ফ্রিকোয়েন্সি দিতে পারবেন। তো যদি আমি ফ্রিকোয়েন্সি এখানে সেট করি, আমার মতো সেট করি, 10 ফ্রিকোয়েন্সি সেট করি, তাহলে কি হবে দেখুন, আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করে যদি এবার ড্র্যাগ করি, তাহলে দেখুন কত দূরে 10 পিক্সেল, অর্থাৎ দূরে গিয়ে এটা ফ্রিকোয়েন্সিটা আমার অ্যাড করে নিচ্ছে ইমেজের ধরন অনুযায়ী। যদি আমি ফ্রিকোয়েন্সিটা বাড়িয়ে দিই, তাহলে কি হবে দেখুন, ফ্রিকোয়েন্সিটা আমি বাড়িয়ে দিচ্ছি 100%, 100 দিয়ে দিলাম ফ্রিকোয়েন্সি। তাহলে কি হলো, এখানে দেখুন যে ফ্রিকোয়েন্সিটা আমার ঘনত্বটা আরো বেড়ে গেল। এই ইমেজের এই অবজেক্টের যত দূর আমি যাওয়ার পরে একটি করে পয়েন্টার চাচ্ছি, দেখুন পয়েন্টারের ঘনত্বটা বেড়ে গেল, অর্থাৎ ফ্রিকোয়েন্সি বেড়ে গেল। এইভাবে আপনি সিলেক্ট করতে পারেন। এটা ঠিক অনেকটা বিজি ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রেই এই লেসো টুলটা খুব সুন্দরভাবে কাজে দেয়। প্রিয় দর্শক, এখানে আরও কিছু সিলেকশন আছে, আমরা যেটা পরে দেখব। আজকে সিলেকশনের প্রথম পর্ব, আমরা দ্বিতীয় পর্ব লাগলে করব এখানে। তবে আমরা এখানে কি দেখলাম, আমরা দেখলাম মার্কিউ টুল দিয়ে সিলেক্ট করা যায় এবং সিলেকশন অ্যাড করা যায়, নিউ সিলেকশন করা যায়, অ্যাড করা যায়, সাবট্রাক্ট করা যায়, ইন্টারসেক্ট করা যায়, এবং ফেদার দিয়ে বাড়িয়ে আমরা স্মুথটা বাড়িয়ে বা কমে নিতে পারি। অ্যান্টি-এলিয়াস দিয়ে কতটুকু স্মুথভাবে সিলেকশন হবে সেটা দিতে পারি। আমরা ফিক্সড রেশিও সিলেক্ট করতে পারি বা ফিক্সড সাইজে সিলেক্ট করতে পারি, উইথ অনুযায়ী বা হাইট অনুযায়ী সেটা সিলেক্ট হবে। আমরা যদি ফ্রি হ্যান্ড কোনো সিলেকশন করতে চাই, তাহলে আমরা সেটাও করতে পারি। ফ্রি হ্যান্ড মাউসে ক্লিক করে আমাদের যে যাওয়া যাবে, এটাও করতে পারি। অথবা যদি আমাদের কোনো রিয়েলিস্টিক টাইপের কিছু ইমেজ থেকে থাকে, তাহলে আমরা কি করতে পারি, পলিগনাল লেসো টুলও ইউজ করতে পারি। আবার যদি ম্যাগনেটিক লেসো টুল আমরা কখন ইউজ করব, যদি আমাদের অবজেক্টটি অনেক বিজি ব্যাকগ্রাউন্ডের হয়, বা এই ধরনের কাজ সাধারণত লাগে যে যদি আপনি জুয়েলারি কোনো ফটো রিট্রেসিং করতে চান বা জুয়েলারি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান, তবেই আপনার এই ধরনের টুল ইউজ করা প্রয়োজন হবে। প্রিয় দর্শক, আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তবে নিশ্চয়ই একটি কমেন্ট করুন। তারপর যেহেতু এটি সিরিজ টিউটোরিয়াল, তো পরবর্তী টিউটোরিয়াল পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন, যাতে আপনি যখনই আপনার নতুন একটি টিউটোরিয়াল আমি আপলোড করব, তখনই সঙ্গে সঙ্গে আপনি এটি দেখতে পাবেন। আগামী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকের টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।